এবং বিশেষ কার্যক্রম সেটা হলো আপনারা দেখেছেন গত দুদিন আগে আমাদের প্রিয় অভিভাবক, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের নেতা, যিনি বাংলাদেশের দুঃসময়ে এদেশের মানুষের জন্য, মানুষের ভাগ্য নির্ধারণের জন্য রাজপথে 70-এর উপরে ওনার বয়স, শুধু আমাদের জন্য উনি আজকে লাঞ্ছিত অবহেলিত। আপনারা দেখেছেন দুদিন আগে ওনার সাথে যে ব্যবহার করেছে, আমরা কষ্ট হয়েছি, বাংলাদেশে 18 কোটি মানুষ কষ্ট পেয়েছে যে উনি তো ভদ্রলোক, ভালো মানুষ, উনি আজকে রাজপথে এসেছে এই বয়সে শুধু ওনার জন্য নয়, ওনার যদি আয় সাবমিট করতো, আনন্দ করতো, জীবন করতো, ওনাই কিন্তু পারতো নিশ্চিন্তায় ওনার যে বয়স, যে সম্মান ইজ্জত দিয়ে ওনার ভালো থাকতো। কিন্তু আমাদের জন্য, এই দেশের জন্য ওনার আজকে কি কষ্ট করে আপনারা দেখেছেন। ওনার 70-এর উপরে ওনার বয়স, আমি কষ্ট পেয়েছি এবং বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে। ওনাকে যেভাবে আজকে রাজপথে লাঞ্ছিত করেছে প্রশাসন, আমি ওনাদেরকে বলবো, আমরা অভিশাপ দেই না, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা দোয়া করি এই প্রশাসনকে যে আপনারা কোনো মায়ের সন্তান, আপনারা এই দেশের নাগরিক, আমি বলবো ওনাদেরকে আপনারা দয়া করে এই ধরনের আচরণ করবেন না। আমরা অভিশাপ দেই আপনাদের প্রিয় অভিভাবক ডক্টর মহিউদ্দিন স্যারের সাথে যে ব্যবহার করেছে, আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত করে আগামীতে যেন আপনারা সুন্দরভাবে মানুষের সাথে, ভালো মানুষের সাথে ভালো আচরণ করেন, এই দোয়া করি। এবং আমি একটি কথা বলবো, আপনারা আজকে আমার নেতা, প্রিয় নেতা ডক্টর মহিউদ্দিনের জন্য দোয়া করবেন, কারণ আপনারা জানেন এই সরকারের 15 বছরে আমি 4 বছরের উপরে জেল জুলুম কেটেছি, কিন্তু আমার এতটুকু কষ্ট লাগে নাই যে আমার নেতা ডক্টর মহিউদ্দিনের সাথে যে আচরণ করছে, ব্যবহার করছে, আমরা কষ্ট হয়েছি, আমরা দুঃখ হয়েছি। তারপরে বলবো, প্রিয় নেতা, আপনি আমাদের জন্য, দেশের মানুষের জন্য হাল ছাড়বেন না। আপনি যদি রাজপথে না থাকেন, এই দেশের মানুষকে কে এই সঠিক পথে সঠিক রাস্তা দেখাবে? আমার মনে হয় না। এই সরকারকে আমরা দোয়া করবো, আমরা আল্লাহকে জানাতে চাইবো যে আপনার মধ্যে একজন সম্মানী ব্যক্তিকে যে সম্মানের সহিত ওনারা দেখে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রিয় নেতার জন্য দোয়া করবেন। আজকে যে প্রশাসনের লোকেরা যে সরকার ভুল করতেছে, গণতন্ত্র এমন একটা জিনিস, যদি মানুষকে কথা বলার অধিকার দেওয়া না হয়, আজকে প্রশাসনের লোক, এই সরকারের লোক একদিন বিরোধী দল থাকবে, তারাও কিন্তু কথা বলতে পারবে না, তখন আফসোস করবে এই ডক্টর মহিউদ্দিনের মতো ব্যক্তিদের বুঝবে যে ওনারা তো নিশ্চিন্তায় লোক ব্যবসা ছেড়ে এই বাংলাদেশের জনগণের মানুষের জন্য তারা তাও দিত আসেন গণতন্ত্রের পথে, সুন্দর সঠিক পথে, কিন্তু একদিন ডক্টর মহিউদ্দিনের মতো লোকের পাবে না। আমি এর জন্য দোয়া করবো, এই সরকারের জন্য দোয়া করবো, আল্লাহ যেন হেদায়েত করে সঠিক পথে তাদেরকে চলার তৌফিক দান করে। আমার প্রিয় নেতা, আমার অভিভাবক ডক্টর মহিউদ্দিনের জন্য সবাই দোয়া করবেন, যদি আল্লাহ তাআলা ওনার এই ন্যায় খায়ের দান করে আমাদের এই দেশটার জন্য যেন উনি কিছু করে দিতে পারে। সবাই আল্লাহর হস্তে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন। এই বলে আমি আমার নেতার দীর্ঘ জীবন কামনা করে, ওনার ন্যায় খায়ের কামনা করে, ওনার পরিবারের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবের শানে, আয় আল্লাহ তাআলা সাহাবীদের শানে কষ্ট করে নামাজ পড়েছে আমাদের জন্য, যা কিছু আলোচনা হয়েছে, বক্তব্য হয়েছে, আল্লাহ মেহেরবানি করে সিরাতকে কবুল আর মঞ্জুর করেন। হাবিবে জিবরিয়া গায়ে কান্দারে তাজদারে মদিনা, মানবতার দিশারি উম্মতের কান্দারি নূরে মুকাসসাম, মানবতার দিশারি রহমাতাল লিল আলামিন মুবারক হাদিয়া বুসায়দা সাহাবায়ে কেরাম তাবে তাবাঈন খুলাফায়ে রাশিদিন, আল্লাহুম্মা আমিন। ওলিয়াল্লাহ গাউস ফির মাশায়েখ শহীদ সিদ্দিক, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা যারা শাইখ প্রত্যেকের রূহ মুবারকে দুয়ার হাদিয়া পৌঁছায়া দেন। খাস
করে আমরা যারা হাত বাড়ায় দিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী গ্রামবাসী বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন যারা যায় যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন রজবের চাঁদের খাতিরে তার কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ তাআলা বিশেষ করে গত 2 দিন পূর্বে যে ঘটনা ঘটিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে অন্যতম একজন ব্যক্তি আমরা যাকে এত মহব্বত করি জানা সারা বিশ্বে যিনিকে ভালোবাসে আল্লাহ তাআলা জনাব ডক্টর আব্দুল মলিক খান স্যার আল্লাহ তাআলা বিদায় হয়ে গেছে এই বয়সে আমাদের জন্য দেশের জন্য আল্লাহ আল্লাহ তাআলা সাথে করেছে ময়দানে আল্লাহ তাআলা মানুষকে পথ দেখানোর জন্য মেহেরবানি করে ডক্টর আব্দুল মলিক খান স্যার আয়াত বায়াত বানায় দেন সহযোগিতা দান করেন আল্লাহ তাআলা তিনিকে হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ তাআলা তাদের মা বাবা দাদা দাদি বংশ বিস্তার থেকে যারা কবরে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন বেগুন নেত্রীর হায়াত বাড়ায় দেন সহযোগিতা দান করে দেন হায়াত দারাজ করে দেন আল্লাহ তাআলা খাস করে এখানে যত কর্মী ভাইরা আসছে আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করে দেন সুস্থতা দান করে দেন যারা জান্নাতে আছে হাজার যারাইকেন আল্লাহ তাআলা খাস করে সারা বিশ্বের মধ্যে মুসলমানেরা আজকে নির্যাতিত বিশেষ